চুপ্পু মহান হয়ে যেতেছে, মানে আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ উনি মহান হয়ে যাচ্ছে। কি আশ্চর্য রে ভাই, কি আশ্চর্য! আপনি ভুলে গেলেন 24 পরবর্তী সময় বাংলাদেশের অবস্থা কি ছিল? আপনি আমার সাথে কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কোনো সমস্যা নাই, আমি অ্যাকসেপ্ট করে নিতে রাজি আছি। কিন্তু আপনি একটা সম্মানিত ব্যক্তিকে এভাবে অসম্মান করবেন, এইভাবে অসম্মান করবেন? আচ্ছা, আপনি যে দলের লিডারকে পছন্দ করেন, আপনার দলের যে রাজনৈতিক দলের লিডার যাদেরকে আপনি পছন্দ করেন, তারাকে অসম্মান করে কথা বলেছিল তাকে কখনো? যদি আপনি সেই দলটাই পছন্দ করেন, তাহলে আপনার দলের লিডার তো এভাবে অসম্মান করে কথা বলেন না। তাহলে আপনি কে? আপনি কত বড় ওই দলের সমর্থক হয়ে উঠছেন? ওই আপনার বড় সুপ্রিম লিডারের চেয়ে বড় লিডার আপনি? মানে আপনি কোনোভাবেই দেশে শান্তি প্রতিষ্ঠা হতে দিবেন না, আপনি সবসময় একটা ডিস্টার্ব করে রাখবেন। আমি তো সমালোচনা করতেই পারি একটা লজিক্যাল বা ইলজিক্যাল, আপনি সেটাকে ডিবাং করার তো ভাষা আছে। আপনি কি ডিবাং এভাবে করবেন যে আমি আপনাকে ট্যাগ করে দিয়ে আপনাকে হত্যাযোগ্য করে তুলবো? তো এটা কারা করতেছে তাদেরকে আপনারা একটু লক্ষ্য করেন, এবং এটাও লক্ষ্য করেন, আমি ওই সব মানুষদেরকে বলি, ভাই দেখেন, আপনারা কিন্তু 17 বছর কোনো না কোনোভাবে একটা দলকে সাপোর্ট করছেন, বা দুইটা দলকে সাপোর্ট করছেন, বা তিনটা দলকে সাপোর্ট করছেন, বিভিন্ন দলের তো ভাগ। আমি সবাইকেই বলছি, আল্লাহর ওয়াস্তে প্লিজ বোঝার চেষ্টা করেন, এটা একটা সুযোগ আমাদের আবার একটু জিনিস গুছায় নেওয়ার, আমাদের একটু ঠান্ডা মাথায় সব কিছু বোঝার। আমরা যেন ওই ভুলটাই না করি যেটা আমাদের পূর্ববর্তী সময় হয়ে গেছে। আপনারা ব্যবহৃত হচ্ছেন, এবং আপনারা একটা সময় যে ফিল করবেন যখন আবার আপনারা মজলুম হবেন কোনো না কোনো সময়, এখন তো জালিম হয়ে উঠছেন, যখন আবার মজলুম হবেন না, তখন কিন্তু পাশে আর মানুষ পাবেন না। লজ্জাটা কিন্তু কাকে বলবেন? প্লিজ আমি প্রত্যেকটা মজলুম ভাইকে অনুরোধ করছি, যারা 17-18 বছর ধরে মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে জালিম হেন না, জালিম হেন না। কাউকে কারোর বিশ্বাসের কারণে, কারোর মতের সাথে আপনার মিলেন না কারণে তাকে আপনি জালিমের মতো তার সাথে আচরণ করবেন, তাকে চারিদিক থেকে আপনারা ঘিরে ধরবেন, ঘিরে ধরে তার ওই নষ্ট চরিত্রের মানুষগুলোকে লিডার বানাবেন, তাদেরকে আপনারা বস করবেন। একটা সময় যে 2-3 বছর, 4 বছর, 5 বছর পর যে আপনি রিয়েলাইজ করবেন, ও মাই গড, আমি তো আসলে উপাসনা করছিলাম। ওই মানুষগুলো তো বা সরাসরি প্রতিনিধি, আমি তো এইভাবেই বলতে চাই।